ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। দ্য গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। টিউলিপ সিদ্দিকের মতে এই সমস্ত অভিযোগের মূলে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি বলেন, সত্যটা হলো মোহাম্মদ ইউনূস এবং আমার খালা শেখ হাসিনার মধ্যকার দ্বন্দ্বের কারণে আমি পার্শ্ব ক্ষতির শিকার হচ্ছি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাঞ্চলে তার মা, ভাই ও বোনের নামে একটি প্লট বরাদ্দ করিয়েছেন। আগামী 11 আগস্ট এই মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে। টিউলিপ সিদ্দিক জানিয়েছেন তিনি এখনো কোনো আনুষ্ঠানিক সমন হাতে পাননি এবং তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কেও তিনি পুরোপুরি অবগত নন। তিনি বলেন, একটি বিদেশি দেশে আমার বিচার হতে চলেছে, অথচ আমি জানি না আমার বিরুদ্ধে অভিযোগটা কি। যুক্তরাজ্যে গত বছর লেবার পার্টি ক্ষমতায় আসার পর টিউলিপ সিদ্দিক কিয়ার স্টারমারের সরকারে ট্রেজারি মন্ত্রীর দায়িত্বে ছিলেন, কিন্তু বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর তার জীবন পাল্টে যায়। পূর্বে তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দুর্নীতি এবং লন্ডনের ফ্ল্যাট নিয়ে বিভিন্ন অভিযোগ উঠলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। টিউলিপ জানান, তিনি তার আইনজীবীদের সাথে পরামর্শ করছেন এবং আইনি পথে এই পরিস্থিতি মোকাবেলা করবেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।